গাইস, এই দেখেন ছাগল আর এই দেখেন নারা। আসো আপুরে দিয়ে দি ছোট্ট করে একটা লারা। ছাগলে খায় ঘাস, ইয়া সবুজ ঘাস খায়। ছাগলে খায় ঘাস। আজগো মিমিয়াপুর চরিত্র করিয়ে দিব আমরা ফাঁস। হ্যালো কাছের মানুষজন, আশা করি ভালো আছো তোমরা। তো আজকে আরেকটা ছোটখাটো রোস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরই মাঝে। তো আজকে এমন একটা মেয়েকে রোস্ট করব, মানে তার ভিতরে এমন এমন প্রতিভা আছে যা মানে একটা পুরুষের মাঝেও থাকে না। মানে সে পাথরঘাটায় জন্মগ্রহণ করে এমন ভুল করছে, মানে তার জন্মগ্রহণ করা উচিত ছিল উগান্ডায়। তো তার কিছু ট্যালেন্ট আজকে তোমাদের দেখাবো, আর আমি তার ট্যালেন্ট গুলো দেখে তাকে স্যালুট জানাই। স্যালুট স্যালুট ভাই, স্যালুট। তো চলো তার একটা মিনি ব্লগ আমরা দেখে আসি। সবাইরে ওয়েলকাম মোবাইল গ্রামের কোলায়। ওয়েলকাম, তাদের গ্রামের ছোট্ট কোলায় আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এখন মনে একটা প্রশ্ন জাগতে পারে আপনাদের, যে কি কারণে এই গ্রামের ছোট গোলায় আমাদের ওয়েলকাম জানাইছে। ঠিক বলেছো। তো মূল উদ্দেশ্যটা কি জানেন? মানে তার অন্যতম একটা ট্যালেন্ট আছে। তো ওই ট্যালেন্টটা আপনাদের দেখানোর জন্য তাদের গ্রামের ছোট্ট কোলায় আপনাদের ওয়েলকাম করছে। তাই নাকি? সবাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটায় দেখতে পাইতেছেন আভামনে কিন্তু নাড়া কাটতে আছে খিস্তি। এখন হে ভিডিওটা করছে কে জানেন? হে মানে কুড়াঠিয়া কন্টাকে নাড়া কাটে। আম্মেগো যদি কেউ নাড়াটারা কাটান লাগে তাহলে আফামনির লাগে যোগাযোগ করতে পারেন। এখন প্রশ্ন থাকতে পারে যে আফামনির লাগে কেমনে যোগাযোগ করবেন? ঠিক বলেছো। আমার কমেন্ট বক্সে নক দিয়ে আমি ইহার লাগে যোগাযোগ করিয়া আম্মেরে জানামু। ঠিক আছে না ভাই, আফামনি শুধু নাড়া কাটতে পারে না, হে কিন্তু টানতেও পারে। অনেকে মনে করেন এই ভিডিওটা দেখে ভাবতে আছেন যে নাড়া কাটলে তো হইবে না, নাড়া তো টানাও লাগবে। তো আফামনি নাড়াও টানতে পারে, হ্যাঁ কিন্তু হে ভিডিও করে দেখাইছে। আমি আমাকে ভিডিওটা দেখাইতেছি। কাম কাজ ভালো কইরা ঠিক মতো না হলেও কামের মাঝখানে পাকনা মিডামই ভালোই হাঁটতে পারি। দেখতেই তো পাইলেন, আফামনি কিন্তু নাড়া টানতেও পারে। আফামনি শুধু নাড়া কাটা আর নাড়া টানা না, হে কিন্তু ঘাসও কাটে। আমাকে আমি দেখাই, মানে হের জ্বালায় গ্রামে কোনো গাছ থাকে না, হেমন গান গাছ কাট দিয়ে মানে ফসা বানাই গেলায় সব জায়গা। আপনাদের মাঝে প্রশ্ন থাকতে পারে একটা, যে আভামনি নাড়া কাটে টানে আবার ঘাস কাটে কি কারণে? তার একটা ছোট্ট একটা ছাগল আছে, আর সে ফেসবুকে স্টোরি দিয়েই দিয়েছে যে কোরবানিতে সে ছাগলটি বিক্রি করে দিবে। আর ছাগল বিক্রি করে কিন্তু সে কোনো কাজে খাটাবে না, সে ছাগল বিক্রি করে বিয়ে করবে। এখন ভাবতে পারেন আমি জানলাম কি করে? সে অলরেডি ফেসবুকে আমাদের প্রাক্তন দুলাভাইকে ছবি দিয়েই দিছে, এআই দিয়ে আরো জিনিমি টিনিমি দিয়ে তৈরি করে একটা ছবি সে ফেসবুকে আপলোড দিছে, আর স্টোরিতে লিখে দিছে যে তোমাদের ভাইয়া। তো দেখতেই তো পাইলেন আমাদের প্রাক্তন দুলাভাইকে, তারা বিয়ার পরে কাপল টিকটক করবে। আশা করি আমরা ফেসবুকে দেখতে পারবো। বিয়ার কথা মাথায় আসার কারণে একটা কথা মনে পড়ে গেছে আমার। ইমদাদুল ভাই আর প্রিন্স মামুন ভাই দুজনেই কিন্তু বিয়া করে ফেলছে। আর তুই যে ভিডিওটা দেখতেছস না, তোকে বলছি হ্যাঁ, তোর জীবনে বিয়া করা লাগবে না। আমাদের মতো লোকের ভিডিওই দেখে তোর দিন কাটাতে হবে। তুই সিঙ্গেলই থাকবি রে ভাই, সিঙ্গেলই থাকবি। তো দর্শক, ভিডিও কিন্তু শেষ হয় নাই। আপামনির কিন্তু আরো অনেক গুণ আছে। তো একটা একটা আমি দেখাচ্ছি আপনাদের। আপামনি নাড়া কাটা, নাড়া টানা, ঘাস কাটা, এছাড়াও তার ভিতরে একটা অমায়িক একটা প্রতিভা আছে। সে কিন্তু বের খায়, উটকাল মাছ, চ্যাং মাছ, কুচা, তারপর কই মাছ সব কিন্তু সে ধরতে পারে। তো দেখতেই তো পাইলেন আপামনি কিন্তু মাছও ধরতে পারে। এইগুলো তো তার অন্যতম ট্যালেন্ট। এর পাশাপাশি কিছু ছোট ছোট ট্যালেন্ট তার রয়েছে। তো সে কিন্তু গানের সাথে লিপসিং করে ভালো ভালো টিকটক ভিডিও বানাইতে পারে। তো আপনাদের আমি একটা ভিডিও দেখাচ্ছি। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আরে খালাম্মা, এতক্ষণ তো ভালো দিক বললাম, এবার খারাপ দিকগুলো শুনে যান। এ আপু কিন্তু যেই সেই লোক না।
সে কিন্তু কট খাওয়া প্লেয়ার। বলেন কি? দিনের বেলায় তো এইরকম প্রতিভাগুলা দেখায়, আর তার রাতের বেলার রূপটা আপনারা যদি দেখেন একদম ভয় পেয়ে যাবেন। তো দেখেন এই তার রাতের বেলার রূপ। তো দেখতেই তো পাইলেন তার রাতের বেলার রূপ। এখন আপনি ডিসাইড করেন আপনার কি ছেলের বউ বানাবেন?